শাবান মাসের আমল সম্পর্কে জানতে চাই। উত্তর হলো শাবান মাস শুরু হয়েছে। শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এ মাসে বেশি, বেশি নফল রোজা আমাদেরকে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, "কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা।" নবীজি পুরো শাবান জুড়েই প্রায় রোজা রাখতেন সামান্য কয়েকটা দিন বাদে। অন্য আরেক হাদিসে আসছে যে তিনি শাবান মাসে যত রোজা রেখেছেন, এত রোজা অন্য কোনো মাসে আর রাখেননি। এজন্য শাবান মাস বেশি, বেশি নফল রোজা রাখার মাস। শাবান মাসে নফল রোজা ছাড়া রমজানের প্রস্তুতি টাইপের কাজ হতে পারে। স্পেসিফিক কোনো আমল আর দ্বিতীয়টি নেই। আর শাবান মাসের মধ্য রজনী লাইলাতুন নিসফ মিন শাবান সেটি হাদিসের আলোকে মর্যাদাপূর্ণ রাত হিসেবে সাব্যস্ত হয়। সেই হিসাবে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাওয়া, আল্লাহ তাআলার ক্ষমা লাভের চেষ্টা করা সেটা মৌলিকভাবে অবশ্যই প্রশংসনীয় হতে পারে। কিন্তু এই রাতকে ঘিরে আমাদের সমাজে বহু কাজ হয় যেগুলো কোন হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই এবং এটাকে ভাগ্য নির্ধারণের রজনী হিসাবে আমরা যারা মনে করি সেটাও সঠিক ধারণা নয়। তো শাবান মাসে বেশি, বেশি নফল রোজা রাখা উচিত, বিশেষ করে শুরুর দিকে, মাঝের দিকে। তবে শেষের দিকে রোজা রাখা অনুচিত এবং নিরুৎসাহিত করা হয়েছে বিভিন্ন বর্ণনা, বিভিন্ন হাদিসে।